নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে চিকেন রেজালা রেসিপিটি নিয়ে এসেছি। দেখুন কিভাবে চিকেন রেজালা রেসিপিটি তৈরি করছি। তার আগে আপনাদের কাছে রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন করার অনুরোধ। তো দেখুন, এখানে 1 কিলো চিকেন নিয়েছি আর বাড়িতে পাতা দই 150 গ্রামের মতো দই নিয়েছি। প্রথমে চিকেনকে ভালো করে ধুয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে চিকেনে দিয়ে দেব ম্যারিনেট করার জন্য। তারপর কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা আর রসুন বাটা দিয়ে এরপর কালারের জন্য হালকা হলুদ দেব। খুব বেশি হলুদ দিলে হবে না, কারণ এটা হোয়াইট কালারের হবে, সেজন্য। আর নিয়ে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম, এগুলোকে ভিজিয়ে রেখে আমি বেটে রাখবো। এবারে দেখুন, কয়েকটা গুঁড়ো মশলার জন্য কয়েকটা মশলা নিয়ে নিচ্ছি। মৌরি ভেজে রেখেছি, তারপর গোটা ধনে, জয়িত্রী আর একটু এগুলো নেড়ে নিয়ে একটু গোটা জিরে দিয়ে দেব। তাহলে আমি মৌরি, গোটা ধনে, জয়িত্রী আর গোটা জিরে এইগুলোকে একসাথে গুঁড়ো করে রাখবো। এবারে আমি হোয়াইট অয়েল দিয়ে করছি রান্নাটা। আমি প্রায় 1 কিলো চিকেনের সাথে 300 থেকে 350 গ্রাম পেঁয়াজ নিয়ে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা এই সাদা তেলের সাথে দিয়ে দেবো। সাদা তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আর একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে আবারও ভালো করে ভেজে নিতে হবে। ভেজে একটু কালারটা যখন হালকা লাল হয়ে যাবে, দেখুন লাল হয়ে এসছে, হালকা ব্রাউনিশ হয়ে এসছে, তখন আমি এই ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দেব। এই চিকেনটা আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, ফ্রিজের মধ্যেই রেখেছিলাম 2 ঘন্টা ম্যারিনেট করে। এরপরে ভালো করে এটা পেঁয়াজ আদা রসুনের সাথে কষাতে হবে। যেহেতু দই দিয়ে মাখানো ছিল, দেখুন প্রচুর পরিমাণ জল বেরোচ্ছে। এই জলটা কম কষতে কষতেই চিকেন সেদ্ধ হয়ে যাবে। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে চিকেনগুলি দেখুন জলটা শুষে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি বেটে রাখা বাদাম আর পোস্ত দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখান থেকেও কিছুটা জল বেরোবে, এই জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে ফাইনালি সেদ্ধ হয়ে যায়। দেখুন একটু জল বেরিয়েছে। এবার একটু চিনি দিয়ে দিলাম। নুন তো চিকেনের সাথে দেওয়াই ছিল ম্যারিনেটের সময়। এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। যে গুঁড়ো মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছেন, যে মশলাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে গুঁড়ো মশলাটা চিকেনের প্রতিটা কোণায় চলে যায়, ভালো করে টেস্ট হয়। এইভাবে নেড়ে চেড়ে নিয়ে দেখুন শুকনো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপরে আমি, যেটা আসল জিনিস রেজালার, সেটা হলো প্রথমত গোলমরিচের গুঁড়ো, সেটা আমি দিয়ে দিলাম। দেখুন এটাও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে একটু শুকিয়ে যাচ্ছে, তাই একটু গরম জল মাঝে দিয়ে দিতে হবে। দেখুন শুকনো মশলাগুলো দিয়েছিলাম তো, সেই জন্য একটু শুকিয়ে গেছে, তাই গরম জল একটু দিয়ে এবার দিয়ে দিলাম কেওড়া জল। বন্ধুরা, আবারও আপনাদের কাছে অনুরোধ রাখছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য। আমার রান্নাটি পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন স্ট্যান্ডিং টাইমের পর খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি পরোটার সাথে এটা সার্ভ করছি। তো বন্ধুরা, আপনারা পরোটা, লুচি, রুটি বা ফ্রাইড রাইস সব কিছুর সাথেই
এটা খেতে পারেন। আর কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লাগলে আপনারাও বাড়িতে খাবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।